রাজশাহী বিভাগের সবচেয়ে বড় গরু। পুরোপুরি মানুষের কথা শুনে, না হলে এই গরু লালন পালন করা সম্ভব না। মানে পুরাপুরি মানুষের কথা শুনেছে। 32 মন ওজনের একটি বিশাল গরু, দেশি গরু আমাদের পোরশা নিতপুরে আসলে লালন পালন করা হয়েছে। দেখতে পাচ্ছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মামা, একটু জানবো, দর্শক এখানে যিনি আসলে এই গরুটি লালন পালন করেছেন তিনি বলছেন এটার ওজন হবে প্রায় 32 মন, 1200 কেজি। মামা, 1280 কেজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যিনি আসলে লালন পালন করেছেন এই গরুটি সম্পর্কে জানার চেষ্টা করব। কি নাম আপনার? মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আচ্ছা, এত বড় গরু লালন পালন করার কারণটা আসলে কি? এটা আসলে আমার মনের দিক দিয়ে একটা শখ, একটা গরু পুষবো। আচ্ছা। এই তো সাধারণ খাওয়া দিয়ে, বাড়ির খাওয়া দাওয়া দিয়ে, বাড়িতেই সেবা যত্ন করে, এমনি হয়তো বা সাধারণ পরিবেশে তাকে লালন পালন করা হয়েছে। আচ্ছা, এত বড় যে একটি গরু, এটি মানে এটির ওজন এখন প্রায় বলছেন কত? 32? 32 মন, প্রায় 32 মন। প্রায় 32 মন। আপনি বলছেন 1280 কেজি। তো এই যে কতদিন ধরে লালন পালন করতেছেন? এটা গায়ের পেট থেকে হয়েছে, এটা বাড়িতেই লালন পালন করা হয়েছে, সাধারণ খাবার দিয়ে লালন পালন করা মানে হয়েছে। এইটা আপনার এতে বাড়িতে কোনো মেডিসিন নাই, একবারে নির্ভুল, মানে একবারে নিখুঁতভাবে এই গরুটা পোষা হয়েছে। মানে প্রায় 3.5 বছর বয়স, 3.5 বছরের। 3.5 বছর বয়স। এইটার দাম কি রকম রাখছেন এখন? এটা আলোচনা সাপেক্ষে দাম হবে, মানুষ দেখবে, পছন্দ করবে, যেটা ন্যায্য মূল্য হবে সেটাই দিবে। আমি চাইলে তো আর পাবো না। আচ্ছা, আমরা দেখছিলাম যে এই গরুকে আসলে ধোয়াচ্ছিলেন একটু পরেই। ওনার উপরে আজকে রাগ করেছে, উনি মাঝে মাঝে আপনাকে তেড়ে আসছিলেন। এই যে তেড়ে আসার ঘটনাটা কি বলেন তো একটু দেখি। এই যে ওকে ওষুধ খাওয়ানো যাবে না, ও কিছুই আমার বাড়িতে এখন পর্যন্ত ওকে কোনো ওষুধ খাওয়া হয়নি, এবং ওষুধ খাওয়াইতে হয় না, আল্লাহর রহমত, সে সুস্থ আছে। আমি একটা গ্যাসের ওষুধ খাওয়াছিলাম। এত বড় গরু প্রায় 3 বছর, 3.5 বছর ধরেই তার বাড়িতে তার একটি গাভী থেকে মূলত এই বাছুরটি হয়। এরপরে তিনি আসলে নিজস্বভাবে যেগুলো দেশীয় খাবার, কোনো রকম ফিড তো খাওয়ার নাই। না না, কোনো ফিড খাওয়ায়নি, কোনো মেডিসিন নাই, কিচ্ছু নাই। আচ্ছা, শুধু একে কিরমির ট্যাবলেটও খাওয়ানো যায় না একে, আচ্ছা। মানে খাবে না ও। এমনিতে কোনো কিছু বলবে না, কিন্তু কিরমির ট্যাবলেটও খাবে না, এক কথা কোনো মেডিসিনও খাবে না। মানুষের থেকেও বেশি বুদ্ধি। পা চাটতে বলতেছে, পা চাটতেছে, গলা চাটতে বলতেছে, ও গলা চাটতে মানে যে যা বলছেন তাই শুনছে। মানে গরুও কি আসলে মানুষের কথা শুনে? হ্যাঁ, মানুষের কথা শুনে, পুরোপুরি মানুষের কথা শুনে, না হলে এই গরু লালন পালন করা সম্ভব না। মানে পুরাপুরি মানুষের কথা শুনেছে। তাকে খাইতে বললে খাবে, উঠতে বললে উঠবে, ঘুরতে বললে ঘুরবে, এই গোসল করাতে গেলে পা চাটতে বললে পা চাটবে, গলা চাটতে বললে গলা চাটবে, ইত্যাদি ইত্যাদি করবে ও। মানে খুব ভালো লাগলো যে মানুষের কথা শুনছে, কিন্তু মানে ও যখন রাগান্বিত হয়ে যায় ওর দিকে আসলে তাকানো যায় না। এখানে অনেকেই আছে আসলে এই গরুটা দেখার জন্য আসছে, দেখতেই পাচ্ছেন যে মুরব্বীরা আসছে। আসলে এত বড় গরু এই এলাকায় আর দেখা গেছে? না, আমি দেখিনি। উনি বলছেন রাজশাহী বিভাগের মধ্যে এই এত বড় গরু আসলে নাই। আমি দেখিনি তো। আপনি দেখেননি? মানে আপনি বলছেন রাজশাহী বিভাগের মধ্যে নাই, এটা কেন? আসলে অনেকে তো থাকতে পারে। আসলে গরুটা অত্যন্ত সুন্দর গরু এবং বড় গরু, এবং খুবই মানে একটা পছন্দের গরু। অন্যান্য খামারিরা আসলে 1 বছর বা 2 বছরের উপরে রাখে না। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই গরুটা সম্পর্কে কি জানেন, এখানে আসেন। এই গরুটা আমি যতটুক জানি, গত 3 বছর ধরে সে বাড়ির গাভীর গরু সে পুষছে, এবং খোল, ভুসি, গুঁড়া, খুদি এছাড়া অন্য কোনো খাবার সে খাওয়ায় না। আচ্ছা, সব দেশি খাবার, সব দেশি খাবারই খাওয়ায়, এবং খুব শখ করে গরুটা উনি পুষছে। আচ্ছা। এই এটা খুব বড় শখের। সামনে কুরবানির জন্য এখন কারো যদি পছন্দ হয়, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিন, যদি কেউ কিনতে আসে তাহলে এই নাম্বারে যোগাযোগ করে যেন গরুটা কিনে। ইনশাআল্লাহ। একটা দাম, একটা আইডিয়া দিবেন দর্শকদের আসলে? প্রায় 8 লাখ টাকা দাম, প্রায় 8 লাখ টাকা। প্রায় 8 লাখ টাকা, তারপরও আলোচনা সাপেক্ষ হবে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে তিনি আসলে এই গরুর দাম 8 লাখ টাকা রাখছেন। আলোচনা সাপেক্ষে, আলোচনার আসলে সুযোগ রয়েছে, আপনারা দাম করে আসলে নিতে পারবেন।